আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, দূর থেকে 11 বার এই আয়াতটি পাঠ করলে যে কেউ আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে এবং আপনার কাছে চলে আসতে বাধ্য হবে। হ্যাঁ, আপনাকে যদি কেউ ছেড়ে দূরে চলে যেয়ে থাকে, ওই ব্যক্তি আপনার কাছে ফিরে আসতে বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কথার মতো চলবে, আপনার কথা সে মানবে। সম্মানিত দর্শক, এই আয়াতটি আপনাদেরকে আজকে সহি শুদ্ধভাবে খুব সহজেই শিখিয়ে দেব ইনশাআল্লাহ। আপনারা ধৈর্য সহকারে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, যারা এই চ্যানেলে নতুন আসছেন, এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেওয়া হবে ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তো আমরা আজকে যে আমলটি সম্পর্কে জানতে চলেছি, সে আমলটি হচ্ছে দূর থেকে আপনি এই আমলটি করতে পারবেন। আপনি দূর থেকে এই আয়াতটি 11 বার পাঠ করলে যে কোনো মানুষ আপনার প্রেমে পাগল হয়ে যাবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে। সম্মানিত দর্শক, তো এই আয়াতটি আমরা প্রথমে সহি শুদ্ধভাবে শিখব, তারপরে আমলটি শিখে নিও ইনশাআল্লাহ। তো এই যে আমলটি করার আগে সহি শুদ্ধভাবে আপনাদেরকে শিখে দিচ্ছি, আমি স্ক্রিনে লিখেও দেব, আপনারা দেখে দেখে এই আয়াতটা শিখে নেন। তো আয়াতটি হচ্ছে কোরআন শরীফ থেকে নেওয়া, কোরআনই একটি আয়াত, সূরা তোহার 39 নং আয়াত এটি। তো এই আয়াতটি আমরা প্রথমে শিখে নেব। وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني وألقيت عليك محبة مني। এখানে যদি কফের জায়গাতে আমরা কাফ বলি, কয়তু বলি, তাহলে হবে না। ওয়ালকাইতু কফের উচ্চারণ করতে হবে। ওয়ালকাইতু আলাইকা, আইনের উচ্চারণ, আলাইকা মুহাব্বাতান বললে হবে না, মাহাব্বাতাম মিন্নি। ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। তো এরকমভাবে আপনারা এই আয়াতটি সহি শুদ্ধভাবে শিখে নেবেন। তারপরে আপনাদেরকে কিভাবে আমলটি করতে হবে, আপনি যে কোনো সময় আপনি পবিত্র অবস্থায় পবিত্র স্থানে বসে আমলটি শুরু করবেন। এবং শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করার পরে আপনি এই আমলটি শুরু করবেন। হ্যাঁ, অবশ্যই আপনাকে নামাজ আদায় করতে হবে। তো পবিত্র হয়ে পবিত্র স্থানে বসে প্রথমে 3 বার ইস্তিগফার পাঠ করবেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, যে দুরূদ শরীফ আমরা নামাজের মধ্যে পড়ে থাকি, দুরূদ ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তো এরকমভাবে আপনারা 3 বার দুরূদ শরীফ পাঠ করে নেবেন। যারা দুরূদ শরীফ পারেন না, তারা শুধুমাত্র সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে নেবেন। হ্যাঁ, এখানে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরূদ শরীফ পাঠ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই আমলটি যাতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হয়। তারপরে আপনি কি করবেন, ওই ব্যক্তির কথা মনে করে দূর থেকে বসেই আপনি এই আয়াতটি 11 বার পাঠ করবেন। আয়াতটি হচ্ছে ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি ওয়ালকাইতু আলাইকা মাহাব্বাতাম মিন্নি। সুন্দরভাবে সহি শুদ্ধভাবে আপনারা এই আয়াতটি 11 বার পাঠ করবেন। কতবার? 11 বার পাঠ করতে হবে এবং শেষে 3 বার দুরূদ শরীফ পাঠ করতে হবে। হাতের মধ্যে গনে গনে 11 বার পাঠ করবেন এবং 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। পাঠ করা অবস্থাতে আপনাকে ওই ব্যক্তির কথা মনে করে আমলটি করতে হবে যে অমুককে আমি আমার বশ করতে যাচ্ছে, আমার এরকম উদ্দেশ্য নিয়ে আপনি আমলটি শুরু করবেন। তো এরকমভাবে করতে পারলে কী লাভ হবে, ওই ব্যক্তি আপনার বশ হবে, আপনার বাধ্য হবে, আপনাকে পাগলের মতো ভালোবাসবে, আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, এখানে একটা বিষয় হচ্ছে বোঝার কথা আছে, যেটা হচ্ছে যে আপনাকে আমলটি কতদিন করতে হবে। এরকমভাবে সহি শুদ্ধভাবে আমলটি আপনাদেরকে কমপক্ষে 21 দিন পর্যন্ত করতে হবে। যদি কাজ না হয়
আপনাদেরকে এই আমল দ্বারা 21 দিন করার পরে যদি দেখতেছেন কাজ হচ্ছে না, তাহলে আপনারা এই আমল থেকে দূরে চলে যাবেন। আপনারা এই আমলটি আর করবেন না, কারণ আল্লাহ তাআলা আপনার জন্য তার মধ্যে আপনার জন্য কোনো ভালো কিছু লেখা নাই। সেজন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে আপনার যত চেষ্টা করেন তাকে আপনার কাছে ফিরিয়ে দিবে না। তো এই জন্য আপনারা আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে কান্নাকাটি করে আমলটি করে আল্লাহ তার কাছে কথা বলবেন। আল্লাহ তাআলা যদি ভালো মনে করেন তাহলে অবশ্যই মিলিয়ে দিবে। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।